দর্শক আসসালামু আলাইকুম। আমরা এখন আছি হচ্ছে ঐতিহ্যবাহী সাঁতার রথের ঘরের কাছে। এটা আমার ছোট ভাই, সবাই আসছে সাঁতার রথ উদযাপন করার জন্য। আমরা আজকে দেখবো হচ্ছে ঐতিহ্যবাহী সাঁতারের রথ। এটা এই রথ রথ টান দিছে এখন। আপনাদের সাথে থাকুন, আমি দেখাই যে রথ আমার জানা মতে দক্ষিণ এশিয়ার হিন্দুদের জন্য সর্ববৃহৎ অনুষ্ঠান হচ্ছে এই সাঁচারের রথ উদযাপন। এই সাঁচার হচ্ছে আমাদের চাঁদপুর কচুয়া থানার অবস্থিত সাঁচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এই রথ উদযাপন হয়। এই রথ উদযাপনের সময় লক্ষ লক্ষ হিন্দু ভাইয়েরা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করার জন্য এখানে সমবেত হয়। আর এই রথের গড়টি থাকে রাস্তার একদম পশ্চিম মাথায়। সেই রথের গড় তারা টেনে টেনে একদম পূর্ব মাথায় নিয়ে আসে। সেটা হচ্ছে তাদের ঐতিহ্য। আবার এক সপ্তাহ পরে এই রথের গড় টেনে তারা আগের জায়গায় নিয়ে রাখবে। এই রথ প্রত্যেক বছরে একবার উদযাপন করা হয়। হিন্দু ভাইয়েরা এই রথ উদযাপন করার জন্য সমবেত হয়। এই রথ উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ এই সাঁচার উপস্থিত হয়। হিন্দুদের এই ধর্মীয় রথ উদযাপন অনুষ্ঠান দেখার জন্য এখানে হাজার হাজার মুসলমান ভাইয়েরা কিন্তু উপস্থিত হয় এবং তারা দেখে যে এই রথের গড় কিভাবে তারা টেনে নিয়ে যায়। আমাদের গ্রামের খুব নিকটবর্তী হওয়ার কারণে ছোটবেলা থেকে আমরা অপেক্ষায় থাকতাম যে হিন্দুদের এই রথ কবে শুরু হবে। আর আমরা এই রথে যাওয়ার জন্য কিন্তু বিভিন্নভাবে কিন্তু টাকা সংগ্রহ করে রাখতাম এবং টাকা জমিয়ে রাখতাম যে আমরা রথে যাব। রথে গিয়ে বিভিন্ন সামগ্রী কিনব এবং আমরা আমাদের বাড়ি থেকে বা গ্রাম থেকে দল বেঁধে কিন্তু এই রথে যাইতাম। মানে একদম ছোটবেলা থেকেই কিন্তু বন্ধু বান্ধব সবাই রথে যাওয়ার জন্য অধীর আগ্রহে থাকতো যে কবে রথ হবে, আমরা রথে যাব। এখানে কে হিন্দু কে মুসলমান এটা কোনো ভেদাভেদ ছিল না। আমাদের বন্ধু বান্ধবের মধ্যে অনেক হিন্দুরা থাকতো, তারা আমাদেরকে ইনফরমেশন দিত যে রথের অনুষ্ঠান হবে এই ডেটে। আমরা ওই ডেটের আগে থেকে টাকা পয়সা সবকিছু ম্যানেজ করে রাখতাম এবং রথের দিন আসলে একসাথে দল বেঁধে সবাই রথে যেতাম। যদিও ছোটবেলা সেই আনন্দটা এখন আর উপভোগ করতে পারি না, তারপরেও এখন গেলাম শুধুমাত্র আমার অডিয়েন্স যারা আছে, আমার ফলোয়ার যারা আছে তাদেরকে দেখানোর জন্য যে আমাদের বাড়ির পাশে আমাদের থানায় সাঁচারে বিশাল বড় এক রথের অনুষ্ঠান হয়। এই রথকে কেন্দ্র করে হিন্দু এবং মুসলমান উভয় কিন্তু এখানে কয়েক লক্ষ মানুষ সমবেত হয়। শুধুমাত্র মানুষ দেখার জন্য হইলেও আমরা রথে যাইতাম, কারণ এই মানুষ সাঁচারে আমাদের কচুয়া থানায় আর কোথাও একত্রিত হয় না। এবং আমাদের বাবা মাও কিন্তু আমাদের ওদের আগ্রহে পাঠাইতো যে যাও রথে যাও। তারা কিন্তু এটা ভাবতো না যে এই অনুষ্ঠানটা হিন্দুদের, তোমাদের এখানে যাওয়া যাবে না। আমরা শুধু দেখতাম যে আসলে রথের গড়টা কিভাবে তারা এত বড় একটা গড় টেনে টেনে সেই পূর্ব মাথা থেকে পশ্চিম মাথা প্রায় 300 মিটারের মতন টেনে নিয়ে আসে। এত বড় আস্ত একটা বাড়ির মতো এই রথের গড়। এই রথের গড়টা কিভাবে হাজার হাজার হিন্দু একত্রে এই রশি টেনে নিয়ে আসে। এই রশিটা আপনারা বড় বড় যে শিপগুলা দেখেন, বিদেশি শিপগুলাতে যে রশিগুলা বাঁধা হয় নোঙ্গর করার জন্য, এই রশিগুলা কিন্তু এই রথের গড় টানার জন্য ব্যবহার করা হয়। এই রথ টানার জন্য ছোটবেলায় অনেক আগ্রহ নিয়ে বসে থাকতাম, কিন্তু দুঃখের ব্যাপার যে ছোটবেলায় কিন্তু এই রথ টানা দেখতে পারতাম না, কারণ সন্ধ্যা হয়ে যেত। বাড়িতে সবাই অপেক্ষা থাকতো যে কখন আমরা বাড়িতে ফিরবো। এই জন্য কিন্তু রথ টানার আগেই রথ টানা অসম্পূর্ণ রেখে কিন্তু ছোটবেলায় চলে আসতাম। তো আজকে আমি গেলাম যে আসলে দেখি এবং দেখাই সবাইকে যে কিভাবে রথ টেনে নিয়ে আসে। এই জিনিসটা দেখানোর জন্য কিন্তু আজকে আমার এই ভিডিওটি করা। হিন্দু ভাইরা দয়া করে আমার এই ভিডিওটি আপনাদের চোখের সামনে পড়লে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন।